হ্যালো গাইস, ওয়েলকাম টু লং ভিডিও। তো এটা ছিল দশমীর দিন রাত্রেবেলা। তো অবশ্যই কালী পুজো এসে গেছে, কালী পুজো শেষও হয়ে গেছে। তো আমার ফোনে যেহেতু ব্লগ ছিল, তো আমি ভেবেছিলাম আস্তে আস্তে পোস্ট করবো আর কি। তো এখন যেহেতু পুজো শেষ আর আমার ঘোরাও শেষ, তো আস্তে আস্তে এবার ব্লগগুলো পোস্ট করার পালা। তো এটা ছিল দশমীর দিনের ভিডিও। আর এই দিন আমি কল্যাণী আইটিআই থেকে ঘুরে তারপরে চলে এসেছিলাম চাকদা আর কি ঠাকুর দেখতে। এটা হচ্ছে দশমীর দিনের সেকেন্ড পার্ট ভিডিও, কারণ ফার্স্ট পার্টের ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম ব্লগটা। আর ওই ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছিলো, তো তার জন্য আমি দুটো পার্টে রেখেছি এই ভিডিওটা। আর আমার তো ভীষণই এনার্জি, তো তার জন্য কল্যাণী থেকে এসে আমি চাকদা চলে এসেছিলাম। চাকদা থেকে আবার আরেক জায়গায়ও চলে গিয়েছিলাম, সেটা তোমরা ভিডিওতে পরেই দেখতে পারবে। আর দেখো এখানটায় যেহেতু লাইটিংটা বেশ সুন্দর ছিল মাথার উপরে, তো তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অবশ্যই প্যান্ডেলে যেহেতু গান চলে, তো গানটা চললে ফেসবুক কপিরাইট দিয়ে দিতে পারে, তো তার জন্য আমি গানটা রাখছি না। তো ওটা চাকদা এসে আমি ফার্স্ট একটা প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়েছিলাম, দেন এটা ছিল সেকেন্ড নাম্বার প্যান্ডেল। আর আমি প্রত্যেকবারই চাকদা ঠাকুর দেখি, সেটা দশমী দিন হোক বা যে কোনো দিন, বাট আমি চাকদারটা মিস করি না, কারণ আমাদের এটা মানে ছোটোবেলা থেকে একটা যাওয়ার একটা ইমোশনাল জায়গা। তো চাকদায় ছোটোবেলায় প্রচুর ঠাকুর দেখেছি, তো এর জন্য এখনও বড় হয়েও চাকদার ঠাকুরটা আমি মিস করি না আর কি। আর তারপর দেখো চাকদার থেকে আমরা ভ্যানে করে উঠে দেন চলে এসেছিলাম সিংহের বাগানে, কারণ সিংহের বাগানে এই কয়েক বছর ধরে বেশ দারুণ পুজো প্যান্ডেল করছে। আর এখানে দেখো লাইটিংটা বেশ সুন্দর করেছিল, তো আমি এখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সেদিন যেহেতু দশমী ছিল, রাস্তায় লোকজন ছিল, কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না, কম ছিল, বাট লোকজন ছিল আর কি। আর দেখতেই পাচ্ছ রাস্তায় একটু জল জমে রয়েছে, কারণ হচ্ছে একটু আগেই মানে বেশ বৃষ্টি হয়েছিল সেদিনকে, সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। আর আমরা তো ছাতা হাতেই বের হয়েছিলাম, কিন্তু ছাতাটা পরে আর কাজে লাগেনি, কারণ রাত্রেবেলা বৃষ্টি আর নামেনি আর কি। আর এখানে প্রত্যেক বছরই আর কি বড় করে প্যান্ডেল হয়, তো সেই প্যান্ডেলটা এবার জগন্নাথ ঠাকুরের কি ধাম না জানি না আমি ঠিক থিমটার নাম, মানে আমার মায়ের মুখে আর কি শুনেছিলাম, তো তার জন্য আমি এটা বলতে পারছি, বাট আমি এক্স্যাক্টলি আমি জানি না। আর দেখো বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল, আর ভেতরে গিয়েও দেখলাম সত্যিই মানে সুন্দর করেছে প্যান্ডেলটা আর কি। আর আমরা তো সেদিন কি বলবো, মানে শুধু শুধু ছাতা হাতে নিয়ে ঘুরে বেরিয়েছি, কারণ আমরা যখন বাড়ি থেকে বাসে উঠছিলাম তখন বৃষ্টি পড়ছিল, তারপর আর বৃষ্টি হয়নি, কিন্তু ছাতাটা তো নিতেই হতো, রিস্কটা তো নেওয়া যাবে না, এই আর কি। আর দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, তো ওখানে দাঁড়িয়ে আমার মাকে দিয়ে কয়েকটা ছবি আমি নিজের তুলিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে দাঁড়িয়ে রিল বানানো তো সম্ভব না, কারণ আমার মাকে বললে আমার মা আমার উল্টোপাল্টা ভিডিও করে দেবে, তো তার জন্য নিজের ক্যামেরাটা মানে ধরে ব্যাক ক্যামেরা থেকে আমি ভিডিও করছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমার মাকে কয়েকটা ছবি তুলে দিতে বলেছিলাম, ছবিটা আমার মা আমাকে তুলেও দিয়েছে, কিন্তু আমি বাড়ি গিয়ে দেখে এমন মানে এমন ছবি তুলে দিয়েছে যেগুলো পোস্ট করার মতো নয় আর কি। আর এই প্যান্ডেলটা লাইটিংটা যেহেতু বেশ সুন্দর ছিল, তো সবাই এখানটায় ছবি তুলছিল, আর আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটায়, ছবি ভিডিও তুলেছি আর কি। যেটা হয়েছে তাই। আর চলো তো গাইস, এরপর আমি চলে গিয়েছিলাম বালিয়া বাজার, চাকদার সিংহের বাগানে ঠাকুর দেখা হয়ে গিয়েছিল কম, তো তারপর আমরা বাসে উঠেছিলাম, দেন বাসে উঠে আমি আর আমার মা চলে এসেছিলাম বালিয়া বাজার। আর আমাদের সঙ্গে যে দুটো কাকিমা ছিল তারা আর আসেনি, তারা নেমে গিয়েছিল আমাদের গন্তব্য মানে বাড়ির স্থলে আর কি। আর এখানে এসে আমার মকটেল খেতে বেশ ইচ্ছে হচ্ছিল, তো তার জন্য আমি একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। আর এটা কি একটা ফ্লেভার মিক্স করে তারপর একটা মকটেল তৈরি করা হয়েছিল, আর বেশ দারুণ ছিল খেতে। আমি তো ভেবেছিলাম না জানি কীরকম হবে, কিন্তু খাওয়ার পর টেস্টটা দারুণ লেগেছে আমার কাছে। আর যেহেতু মকটেলটা অনেকটা বড় একটা গ্লাস মতন টাইপের ছিল, এটা খেয়ে আমার পরে পেট ভরে গিয়েছিল, কারণ এর আগে আমি অলরেডি খেয়েছি আইসক্রিম অ্যান্ড মোগলাই। আর যেহেতু এটা অনেকটা ঠান্ডা ছিল, তো আমি আস্তে ধীরে সুস্থে খাচ্ছিলাম, আর এটা নিয়েই প্যান্ডেলে ঢুকছিলাম। আমার মা তো ওইগুলো খেতে পছন্দ করে না, তো মা একটু বাস টেস্ট করেছিল আমার থেকে নিয়ে আর কি।
আগের দিনও গিয়েছিলাম, মানে সপ্তমীতেই আমি গিয়েছিলাম একা একা সেদিন ঘুরতে বালিয়া বাজারে। তো আবারও সেই প্যান্ডেলের ভেতর ঢুকে গিয়েছিলাম। তো তার জন্য প্যান্ডেলটার ভিডিওটা আমি সামনে থেকে করিনি। আর এটা হচ্ছে প্যান্ডেলটা দেখে দেখে আবারও বাইরের দিকে মানে আসছিলাম আর কি। তো তার জন্য এই ভিডিওটা করেছি আমি। আর এখানটা থিমটা হচ্ছিল পুরুলিয়ার কি ছৌ নাচ নৃত্য এরকম কিছু টাইপ। আর এখানটা দেখো পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছিল, আর এত দারুণ লাগছিল আমার এটা দেখতে, মানে বলার মতো না, এত অসাধারণ পারফরমেন্স দিয়েছে ওনারা। আর আমার মনে হচ্ছিল যেন সামনে একদম জীবন্ত মানুষের মহালয়া আমি দেখছি, এত সুন্দর বানিয়েছে, মানে এত সুন্দর নাচ করছিল ওনারা। আমার তো দেখে লাস্টে একদম শেষে চোখে জলই চলে এসেছিলো। দেখো এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লেগেছে না, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছিলাম, মানে এত সুন্দর ছিল। দেন এই ছৌ নাচ থেকে আমরা দেখছি। দেন যেহেতু পরের দিন হবে একাদশী, তো মিষ্টি খেতে হয়, তো তার জন্য আমি নিয়ে এসেছিলাম এই মিষ্টি। আর এটা হচ্ছে সীতাভোগ নাকি বলে, আমি ভুলে গেছি। দেখতে দেখতে দুর্গা পুজো শেষ হয়ে গেল, কি বলবো, মানে এরপরে আরও পুজো ছিল যেহেতু। আর আমি তো ওই ব্লগটা পোস্ট করছি কালী পুজোর শেষে। তারপরে এটা আমার স্টুডেন্টের বাড়ি আর কি, বিজয়া দশমী উপলক্ষে, তো প্রসাদ দিয়ে দিয়েছিল আমাকে খেতে। আর আরও ব্লগ আসছে, ব্লগ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আরও ব্লগ পেতে আমাকে ফলো করে দিও।